আপনি কি জানেন দুর্গাপূজার বয়স প্রায় 600 বছর? পুরনো কলকাতার একটি প্রবাদ আছে, মা দুর্গার মর্তে এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়িতে, ভোজন সারেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে এবং সব শেষে রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে। এই প্রবাদ থেকেই বোঝা যায় কলকাতা তথা পশ্চিমবঙ্গের দুর্গাপূজার সিংহভাগ জুড়ে রয়েছে বনেদি বাড়ির পুজো। আসুন আজকে আমরা আননোন ফ্যাক্টসে তুলে ধরি দুর্গাপূজার এক অজানা ইতিহাস। আজ থেকে প্রায় 400 বছর আগে অবধি বাংলার দুর্গাপূজা হতো শুধুমাত্র জমিদার এবং রাজবাড়িতে, যেগুলোকে আমরা চিনি বনেদি বাড়ি হিসাবে। তবে এই পুজো কিভাবে বনেদি বাড়ির উঠোন থেকে বারোয়ারি পুজো হয়ে উঠল তার একটি অদ্ভুত ইতিহাস রয়েছে। এখন যতই থিমের রমরমা হোক, কিন্তু শুরুটা এমন ছিল না। তাছাড়া এই বঙ্গদেশের প্রথম দুর্গাপূজা কবে শুরু হয়েছিল সেই নিয়ে অনেক মতামত প্রচলিত আছে। তবে সকলেই মনে করেন 1500 শতকের প্রথম দিকে এই পুজোর সূচনা হয়েছিল। দিনাজপুর মালদার কোনো এক জমিদার প্রথম এই পুজো শুরু করেছিলেন বলে আমরা মনে করি। সেই জমিদার দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন পারিবারিকভাবে। তবে সেই সময় দেবী দুর্গার রূপ ছিল অন্যরকম। লোকে মুখে শোনা যায় এই পুজোয় দেবীর বাহন ছিলেন সাদা বাঘ এবং সবুজ সিংহ, অন্যদিকে দেবীর চোখ ছিল গোলাকার। কিন্তু ঐতিহাসিকভাবে প্রথম দুর্গাপূজা করেছিলেন নদিয়ার ভবানন্দ মহারাজ। তিনি ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ। ভবানন্দ মহারাজের তত্ত্বাবধানে 1606 সালের দিকে নদিয়ায় এই পুজো শুরু হয়। পরবর্তীকালে মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে দুর্গাপূজা একটি বিরাট উৎসবে পরিণত হয়। এদিকে তখন কলকাতাও পিছিয়ে ছিল না। কলকাতার সবচেয়ে পুরনো দুর্গাপূজা হলো বরিশালের সাবন্য চৌধুরীর পারিবারিক পুজো, যা 1610 সালে শুরু হয়েছিল। এই পুজো এখনও খুবই জনপ্রিয়। বর্তমানে এই পরিবারে মোট 7টি পুজো হয়। এগুলোর মধ্যে 6টি হয় বরিশালে এবং 1টি হয় বিরাটিতে। পরবর্তীকালে কলকাতার নতুন ব্যবসায়ী এবং অভিজাতরা একত্রিত হয়ে দুর্গাপূজা শুরু করেন। শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব পারিবারিকভাবে পুজো প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন এটা তার ব্যবসায়ী স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাবে। তবে বাংলার পুজো বনেদি বাড়ির মধ্যে খুব বেশি দিন সীমাবদ্ধ ছিল না। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গ্যাজেট অনুযায়ী প্রথম বাংলার বারোয়ারি পুজো হয়েছিল হুগলি জেলার গুপ্তিপাড়ার গ্রামে। কথিত ইতিহাস অনুযায়ী গুপ্তিপাড়ার স্থানীয় বাসিন্দারা দুর্গাপূজা দেখতে আসতেন সেখানকার একটি জমিদার বাড়িতে। সেই সময় জমিদার গ্রামের বাসিন্দাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এবং তাদের তাড়িয়ে দেন। তাদেরকে জমিদার বাড়ির ঠাকুর সেই দিন দেখতে দেওয়া হয়নি। সেই সময় গ্রামের বেশ কিছু তরুণ ব্রাহ্মণ এগিয়ে আসেন নিজেদের পুজো করার জন্য। আজ থেকে প্রায় 270 বছর আগে 12 জন ব্রাহ্মণ বন্ধু শুরু করেছিলেন বারোয়ারিভাবে জগদ্ধাত্রী মায়ের পুজো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলার প্রথম বারোয়ারি পুজো ছিল মা দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী মায়ের। 12 জন বন্ধু মিলে এই পূজা করেন বলেই এর নাম হয়ে যায় বারোয়ারি পুজো। অবশ্য দুর্গাপূজাকে পারিবারিক গণ্ডির বাইরে নিয়ে আসার কৃতিত্ব দক্ষিণ কলকাতার বাসিন্দাদেরও আছে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আদি গঙ্গার পাশে বলরাম বসুর ঘাট অঞ্চলে কয়েকজন যুবক এবং সেখানকার কিছু ব্যবসায়ী একসঙ্গে প্রতিষ্ঠা করলেন ভবানীপুর সনাতন ধর্মত সাহিনী সভা নামে এক ধর্মীয় সংগঠন। এই সভার সদস্যরা 1910 সালে আরম্ভ করলেন শহর কলকাতার প্রথম বারোয়ারি পুজো। এভাবেই যুগের পর যুগ পার হয়। আজ আমরা এসে দাঁড়িয়েছি একবিংশ শতকে। এখন পশ্চিমবঙ্গের দুর্গাপূজা মানেই যেন আলোর রোশনাই, আলোর উৎসব। এই উৎসবে মেতে ওঠে গোটা বাঙালি। প্রাণ ভরে আনন্দ করি আমরা সকলে, কিন্তু এই পুজো বয়ে আনুক নারীদের মুক্তির বার্তা। আর আমাদের আননোন ফ্যাক্টরির তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালোবাসা নেবেন।